করার পূর্বে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য। গিফটটা দেখিয়েই তাফসিরে ফিরে যেতে চাই। আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি গিফট। ছেলে পেলে পাগল করে দেয় ভাই মাহফিল থেকে যাওয়ার সময়। কেউ কেউ তো আমার ধইরা না পারে আমার জুব্বাও খুলে ফেলে, এমন একটা অবস্থা। টুপি ধরে টান দেয়, কোটি ধরে টান দেয়, কি যে করে বলা মুশকিল। তো আজকে টান দেওয়া লাগবে না ভাই, আমি নিজেই হাদিয়া নিয়ে আসছি আজকে। তবে আগে একটু ভাব নিতে হবে, না হয় বুঝে আসবে না। এই টুপিটা এটা আমার জন্য, আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে। এটা আমার সাইজে বানানো, এটা আমার মাথার টুপি। এটা আমি আসার সময়ে পরেছিলাম, জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা পরেছি, আরেকটা নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তো কেন বললাম এই টুপিটা সবাই পাবে তা না, যে কোনো একজন যুবক পাবে। বাট ये नसीब की बात है मेरे दोस्त, हर किसी को ये मिलने वाला नहीं है। যে কোনো একজন যুবক পাবে বা মুরব্বী পাবে, শর্ত একটা, আমি আসিফ আজকে আমি অধম যে তাফসীরটা কোরআন থেকে পেশ করব, যে সূরা থেকে পেশ করব, যদি কোনো যুবক বা মুরব্বী আব্বা জান শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে, তাকেই এই টুপিটা আমরা আজকে পরিধান করাই দেব। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কথা বলো না, আমি আবারও বলছি, এই ওয়াজ মাহফিলের লোক সমাগম হলেই ওয়াজ মাহফিলটা সফল হবে না। ওয়াজ সফল হবে তখন ঈমান এবং আমল পাক্কা হবে যখন, ঠিক কিনা বলেন? খালি শফের জন্য আমাকে দেখবে না যে আসিফ হুজুর অনেক ফেমাস, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে অনেক ভিডিও হুজুরের দেখেছি, তা নয়। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যোগ্য আলেমের চাইতে আমরা ভাইরাল মানুষকে দাম দেই বেশি। কারো ফ্যান ফলোয়িং বেশি হওয়া যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো। ফ্যান ফলোয়িং হলেই কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় না। যার ইলম ভালো, আমল ভালো, সেই তো আসল যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, ঠিক কিনা বলেন? খবরদার কেউ আমার চোখে চোখ রাখবেন না অ্যাজ এ ফেমাস পারসন। আপনি বোঝেন আমি কি তাফসীর পেশ করছি। সবাই একটা তাকবীর দিই বিরতির জন্য। লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করব। আমি বলছি, আপনারা আমার সঙ্গে সবাই বলবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, যুবক ভাইরা, সূরাটার নাম কি? সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট? মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এক লাইনেই শেষ। আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের দিস সূরা ইজ লাইক দ্যাট। এই সূরা যদিও খুবই ছোট্ট মনে হবে দেখে, মাত্র 3টা আয়াতের সূরা, বাট এটার ব্যাখ্যা, এটার ভলিউম, এটার এক্সপ্লেনেশন এত বিশাল। যদি কেউ সূরা কাউসারের তাফসীর পড়ে, তার এটা অনুভব হবে, রিয়েলাইজ হবে, ফিল হবে, অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভেতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা। বলেন সবাই কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? আর এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই মাদানী না মাক্কি? আর এই সূরা যেই পারায় রয়েছে, এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই কত নম্বর পারা? দিস ইজ দ্য বেসিক নলেজ অফ দিস সূরা। এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা। যে পুরস্কার নিতে আসবে শেষে, তাকে বলবো সূরা নাম্বার কি বলো, কতটা সূরা, কয়টা আয়াত, কয়টা রুকু বলো, এসব কি মাদানী না মাক্কি বলো, কয় নাম্বার পারায় আছে বলো। এর জন্য ভালো করে বুঝে নেন। লাস্ট রিপিট করছি, পারা নাম্বার কত? কথা বগুড়ার ভাইরা কথা বলেন, বলেন সবাই পারা নাম্বার কত? সূরাটার নাম সূরাতুল। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। যে কোনো সূরার
তাফসীর যদি কেউ পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে, উল্লেখ না করলে, মেনশন না করলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না বগুড়ার ভাইরা। 5টা বিষয় ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 5টা বিষয় তাফসীর করতে it is must, it is really must thing to talk about, বলতেই হবে। 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3rd হচ্ছে what's the background behind it, when Allah subhanahu wa ta'ala has revealed this surah, why he has revealed this surah, what's the background behind it, আল্লাহ তাআলা এই সূরা কখন নাজিল করেছে, কেন নাজিল করেছে, শানে নুজুল জানতে হবে। 4, what's the explanation of this surah, এই সূরার আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর থেকে। 5, final and last, what's the lesson that you have got from this surah, এই সূরার তাফসীর পড়ে আপনি কি শিক্ষা পেলেন, কি বুঝলেন, কি আমল করবেন। এই 5টা বিষয় না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে। আসুন আমরা প্রথম বিষয়ে চলে যাই। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা দিল দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত, ইটস ডান, ইটস ফিনিশড, ইটস ওভার, শেষ। দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পাঠ, ট্রান্সলেশন, তর্জমা। তর্জমা বলছি সঠিক তর্জমা। ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kawthar on the day of judgment. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল বড় নিয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। না, সুবহানাল্লাহটা দিল থেকে হয় নাই, আরেকবার পড়েন, আরেকবার পড়েন সবাই দিল থেকে, সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. নবী হে, যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কোরবানি পড়বেন একমাত্র 1 সপ্তাহ সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই সেই রব কে? আল্লাহ। বলেন সবাই সেই রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? লাস্ট এন্ড ফাইনাল আয়াহ, Inna shani'aka huwal abtar. O my prophet, indeed the one who hates you is truly cut off from any kind of goodness in this world and the next. হে রাসূল, যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, যে আপনার শানে একটা কটূক্তি শব্দ উচ্চারণ করবে, তার বংশ আমি আল্লাহ নিজে নির্বংশ করে দিব। যুবক ভাই, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আয়াতের সঠিক তর্জমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই। ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30। আমি আসছি ঠিক 10:25-এর সময়। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়া ট্রাই করে,
ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। এখানে লুঙ্গি টানার সময় সাবধান যেন খুলে না যায়, মানে নর্মালি টান দিয়ে বসাই দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন প্লিজ। বগুড়ার ভাইরা উত্তর দিবেন, না জানলে বলবেন না, জানলে বলবেন। আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আরে ভাই জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি? আজকে তো মিডিয়া মনে হয় এখানে 60-70টা 50টা হবে। বিশ্বাস করেন ভাই, আমি 2-1 জন ছাড়া কাউকে চিনি না। ভাইরা নিজের আগ্রহে নিজের টাকায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছে। এটা তো আগামীকাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড এমনভাবে হবে যেন এই দেশের প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, বগুড়ার সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর বাহাদুরের সন্তানগুলো আমার সামনে বসেছিল। এরা বাঘের মতো সাউন্ডে কথা বলবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, মায়ের নাম কি ছিল আমার প্রিয় নবীজির? মা আমেনা। 3 নম্বর প্রশ্ন, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল। আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই, আবু তালেব। আরো 2টা প্রশ্ন বাকি আছে। নবীজি তার জীবনে মোট বিয়ে করেছেন অন অ্যান অ্যাভারেজ 11টা। আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী, যিনি প্রথম ফার্স্ট ওয়াইফ অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। মাশাআল্লাহ, সবাই জানেন। শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, নবীর সব বউ, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আমার প্রিয় নবীজির সব বউ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আমার নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড ছিল অথবা বিধবা ছিল। বাট নবীজির সব স্ত্রীর মাঝে একটা মাত্র বউ যার আগে কখনো কোথাও বিয়ে হয় নাই, যিনি ভার্জিন কুমারী, তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার প্রিয় নবীজির দুনিয়ার জীবনে পুত্র সন্তান হয়েছে মোট 4টা। বলেন সবাই জোরে সোরে, কয়টা? নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছে। রাস্তা হচ্ছে হিল ট্র্যাক্স এরিয়া, চতুর্পাশে এই যে আপনারা বসে আছেন, এটা তো মাটি, পাথর তো নাই। নবী যেখান থেকে মাকে নিয়ে ফিরে আসছেন, পুরো জায়গাটা চতুর্পাশে পাথর আর পাথর, পাহাড়। নবীর মা হঠাৎ করে যেতে যেতে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। নবীজির মা যেতে যেতে, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবার ট্রাই করছি ফর অল দ্য পিপল অফ বগুড়া, বুঝবেন একটু। আমার হাত দেখেন, ডান হাতটা নবীজির মা এমনি বুকে শক্ত করে ধরে চুপ করে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আমার এই হাদিসে আপনি আপনার নিজের মাকে ঢোকান। আমি আমার নিজের মাকে ফিল করছি, and you should feel your mom here. সৌমিক, এই 2 জন আমার সাথে কথা বলেছে ডেট রাখার জন্য, অনেক চেষ্টা করেছে, অনেক কথাবার্তার পরে আমরা ফাইনালি ডেট দিয়েছি। তো তারা মূলত ডেটটা রেখেছে। আমি সৌমিকের জন্য এবং ফিরোজ ভাই বা ফিরোজ স্যার যাই বলি, আমি মসজিদের সেক্রেটারি সাহেবের জন্য দোয়া করি। উনি যে উদ্যোগ নিয়েছেন মসজিদকে উন্নয়ন করবার জন্য, আল্লাহ যেন সৎ ইচ্ছাকে কবুল করে নেয়। আমরা সকলেই পড়ছি আমিন। এবং ওনারা এই বছর যে প্রোগ্রাম আয়োজন করেছেন, নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন করতে পারে, সেই তৌফিক, সে অর্থ, সে সামর্থ্য আল্লাহ তাআলা মসজিদ কমিটিকে দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের ধৈর্য আজকে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়েছে, আমি বুঝতেছি। আসলে আমাদের উচিত হচ্ছে 10:30টার পরে আর বিন্দু মাত্র লেট না করা। এর কারণ হচ্ছে ওয়াজ মাহফিল সর্বোচ্চ
11:30 কিংবা 12টার মধ্যে শেষ হলে ভালো হয়, কারণ 12টার মধ্যে শেষ না হলে অনেকে দেখা যায় ফজরের নামাজটা আমরা পড়তে পারি না জামাতের সঙ্গে, ঠিক কিনা বলে? রাত জেগে ওয়াজ মাহফিল করার চাইতে 2 রাকাত তাহাজ্জুদের দাম অনেক বেশি। রাত জেগে মাহফিল করার চাইতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া 1000 গুণ বেশি উত্তম বগুড়ার ভাড়া, ঠিক কিনা বলে? আমরা আগামীতে খেয়াল রাখবো যেন আমরা মাহফিলটা আগে আগে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, পড়া আমিন। আমি দেখতে পাচ্ছি আজকের যে মাহফিলের ক্রাউড, যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আশেপাশে ডানে বামে এবং আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, মনে হয় এখানে আজকে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার। যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারণ এই বাংলার মাটিতে। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে 2-1টা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশ কিনে বলতে চাই। আপনারা রাগ করবেন নাকি কেউ? আবার প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাঈদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় নাই। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুঁড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ের কলিজার ভেতরে একটা আঘাত লেগেছে। যুবক ভাইরা, আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না, কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না, ঠিক কিনা বলে? ছাত্র জনতা স্লোগান তুলল, আমরা কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানো হলো, স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তখন স্লোগান হলো স্বৈরাচারের পতন আমরা একমত, একভাবে চাই, ঠিক কিনা বলে? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমাদের ঐতিহ্য, আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয়। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার স্বার্থে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। ভারতকেও বলবো, আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, বাট আমাদের দিকে চোখ তুললে ওই চোখকে আমরা উপড়ে ফেলবো। যুবক ভাইরা, পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয়, পাহাড়কে সে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনূস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান। বগুড়ার ভাইরা, আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই। যদি আগামীতে কোনো প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পয়গাম আমাদের পক্ষ থেকে, আগামীতে স্বৈরাচারকে গদিতে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। বগুড়ার ভাইরা, আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাফন বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে বাধ্য হবে। যুবক ভাইরা আমার, কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। খালি খালি স্লোগান দিলে হবে না, ইমানের জোর হতে হবে, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। মাথায় রাখতে হবে, বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয় বগুড়াকে জেলা নয়, একটা বিভাগ ঘোষণা করা দরকার। যুবক ভাইরা, বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়ার তো
মমইন দেখলেই বোঝা যায় বগুড়াটা ব্র্যান্ড সিটি যুবক ভাড়া আমার। অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালোর ভালো, বাট কেউ যদি খারাপ হয় ওকে আর চাপ বোঝাতে আমাদের সময় লাগবে না যুবক ভাড়া। আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে পড়ো, হয় বসে যাও নয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। অনেকেই বিবাহিতরা আছেন। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, খুব কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনারা সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। শিওর শিওর বউ নাই? শিওর? আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন, যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত দূর করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত। এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক ভাড়া। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। দিল খুলে পড়ুন আমিন। আসলে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় ৮০ ভাগ বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে যুবক ভাই। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই দেশে যেমন খাদিজার চরিত্রে মেয়ে আছে, তেমন নষ্টা মেয়েও এই বাংলাদেশে আছে যুবক ভাই। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকলা হলেও আমি তাকে বিয়ে করে ফেলবো। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। তিনটা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল না চুপ থাকবা? বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা, ভাবসাব কিন্তু খুবই খারাপ। বিবাহিতের গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাহফিলে কলিজার টুকরা সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে, আপনাদের স্লোগানের ঠেলায় আমি, সভাপতি ফিরোজ ভাই, সবাই যারা আমরা পেছনে বসে আছি, স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাও। বাঘের মতো দিবেন স্লোগান। লিল্লাহি তাকবীর। এই ডান হাত তুলে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বগুড়ার সাউন্ডটি রে ভাই, এই বগুড়া সুলপুল তো বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন।